তো এবার এসো অল্প পড়ি গো অ্যান্ড সলভ Q10। তো আমি প্রতিদিন চেষ্টা করব প্রতিদিন তোমাদেরকে 10টা করে কোশ্চেন দেওয়ার। তো যারা ক্লাস 12 আর লাস্ট তোমাদের হাতে বেশি দিন সময় নেই, তো এই লাস্ট কয়েকটা দিন তোমরা পার ডে 10টা করে কোশ্চেন সলভ করো। আর এই কোশ্চেনগুলো আমাদের হচ্ছে ওভারঅল সিলেবাসকে কেন্দ্র করে। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেনটা তোমাদের জন্য, কোন কমিশন ছাত্রমঙ্গলে সুপারিশ করে? হান্টার কমিশন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, মুদালিয়ার কমিশন, কোঠারি কমিশন। তো এই কোশ্চেনটা অবশ্যই তোমরা ফার্স্ট কোশ্চেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো সেকেন্ড কোশ্চেন আমরা আসি, যে ত্রিভাষা সূত্রের সুপারিশ করেছিলেন জাতীয় শিক্ষানীতি। অপশান এ হচ্ছে জাতীয় শিক্ষানীতি 1986, অপশান বি মুদালিয়ার কমিশন, অপশান সি রাধাকৃষ্ণন কমিশন, অপশান ডি কোঠারি কমিশন। ত্রিভাষা সূত্রে সুপারিশ করেছিলেন হচ্ছে কোঠারিয়ার কমিশন। 3 নম্বর বলছে যে ইউজিসির প্রতিষ্ঠাতা ছিলেন ডক্টর রাধাকৃষ্ণন, বি নাম্বার অপশান আবুল কালাম আজাদ, সি নাম্বার অপশান ডক্টর জাকির হোসেন, আর ডি নাম্বার অপশান হচ্ছে JF ডাভ। তো এখানে উত্তরটা হবে হচ্ছে আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ 1953 সালে কিন্তু ইউজিসি প্রতিষ্ঠা করে। আমাদের মাধ্যমিক শিক্ষা লক্ষ্যহীনতার শিক্ষা উক্তিটি করেছেন কে? অপশন এ রাধাকৃষ্ণন, অপশন বি LS মুদালিয়ার, অপশন সি গান্ধীজি, অপশন ডি আবুল কালাম আজাদ। আনসারে হবে হচ্ছে রাধাকৃষ্ণন। 5 নম্বরে বলছে যে ড্যাশ এর আমলে জাতীয় শিক্ষানীতি 1986 গঠিত হয়। কার আমলে? অপশন এ রাজীব গান্ধী, অপশন বি ইন্দিরা গান্ধী, অপশন সি হচ্ছে অটল বিহারী বাজপেয়ী, অপশন ডি হচ্ছে মনমোহন সিং। তো আমাদের এখানকার উত্তর হবে হচ্ছে রাজীব গান্ধী। 6 নম্বর বলছে যে NEP 2020-তে স্নাতক স্তরের কোন ডিগ্রি প্রবর্তিত হয়েছে? এই যে স্নাতক স্তর আগে তো আমরা 3 বছরের ছিল, তো এখন NEP 2020 সেটাকে করে দিয়েছে 4 বছর। তো এখানে অপশান এতে হচ্ছে 4 বছর, তো উত্তরটা হবে 4 বছরের ব্যাচেলার ডিগ্রি। 7 নাম্বার বলছে যে ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় 1982 সালে, BR আম্বেদকর বিশ্ববিদ্যালয়, যেটা ওপেন ইউনিভার্সিটি। 8 নম্বর বলছে যে সংবিধানের কততম সংশোধনী বিলে সর্বসম্মতভাবে তপশিলি ও উপজাতিদের আসন সংরক্ষণের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে? উত্তরটা হবে হচ্ছে 62তম, মানে 62তম। 9 নাম্বারটা বলছে এখানে বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ রয়েছে। অপশন বাম স্তম্ভে দেখো A নাম্বারে বলছে হচ্ছে NCERT, আর বি নাম্বারে বলছে ECCE, আর সি নাম্বারে বলছে CABE, আর ডি নাম্বারে বলছে DIET। এবার ডান দিকে দেখো অপশানে বলছে জাতীয় প্রতিষ্ঠান, অপশন 2 নাম্বার বলছে যে বিদ্যালয় স্তরের পাঠ্যক্রম রচনা, 3 নাম্বারে বলছে শৈশবকালীন যত্ন ও শিক্ষার কর্মসূচি, 4 নাম্বারে বলছে যে প্রাথমিক স্তরের শিক্ষা প্রশিক্ষণের কর্মসূচি। এবার আমরা মেলাই NCERT কি করে? NCERT কিন্তু যে বিদ্যালয় স্তরের পাঠ্যক্রম রচনা করে, তাহলে এটা কি হয়ে যাবে 2 নাম্বার। ECCE কি করে? ECCE ফুল ফর্ম হচ্ছে আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন, তো এটা কি হবে? শৈশবকালীন যত্ন কর্মসূচি। CABE একটা হচ্ছে জাতীয় প্রতিষ্ঠান, এটা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড অফ এডুকেশন, আর DIET এইটা হচ্ছে প্রাথমিক স্তরের শিক্ষক প্রশিক্ষণের কর্মসূচি। তাহলে এখানে উত্তরটা হয়ে যাবে A হচ্ছে 2, তাহলে A2, B হয়ে যাবে আমাদের 3। তাহলে আমরা দুটো ধরি, তাহলে আমরা B3টা ধরি। B3 কোথায় আছে? B3 অপশান এতে আছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের অপশান এ অ্যান্সার। তারপরে বলছে যে ব্যাখ্যা 10 নম্বর বলছে ব্যাখ্যা বিবৃতিমূলক সঠিক বিকল্পটি নির্বাচন করো। বিবৃতি কি বলছে? জাতীয় শিক্ষানীতি 2020-তে শারীরিক শিক্ষা, নৈতিক শিক্ষা এবং কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে, কারণ এই নীতির শিক্ষা হলো শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতার বিকাশ, সৃজনশীলতা ও শারীরিক সক্ষমতার উন্নত করা। এখানে কিন্তু বিবৃতি এ ঠিক, কারণও ঠিক, এই কারণটাও এখানে ঠিকই হবে। তো এই ছিল আজকের আমার 10টা কোশ্চেন। তো আমি চেষ্টা করব প্রতিদিন তোমাদেরকে 10টা করে কোশ্চেন দেওয়ার। তো থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, তোমাদের উপকারে লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওগুলো কেমন হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আনন্দে থাকবেন, আনন্দে রাখবেন।